This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশে অচলাবস্থা কাটতেই বাংলাদেশ ছেড়েছেন তার মা। দেশ ছেড়ে যাওয়া মানে পালানো নয়, দাবি হাসিনা পুত্র সাজিব ওয়াজেদের। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। জ্বলছে ওপার বাংলা, চরম উৎকণ্ঠায় কলকাতায় থাকা বাংলাদেশি নাগরিকেরা। কখন ঘরে ফিরবেন? আদৌ ফিরতে পারবেন তো? কেমন আছেন আত্মীয়রা? মার্কুইস স্ট্রিটে বাংলাদেশে ফেরার বাসে চড়েও পরিজনদের নিয়ে চিন্তা যাচ্ছে না বাংলাদেশি নাগরিকদের। বাস পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক নয়, বিমান পরিষেবাও সম্পূর্ণরূপে স্বাভাবিক নয়। তার মধ্যেই আমরা এই মার্কুইস স্ট্রিটের যে বাস দেখতে পাচ্ছি, সেই বাসে যে যাত্রীরা রয়েছেন তারা সকলেই কিন্তু বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে একটু কথা বলি। ফিরে যেতে চাচ্ছি, এখন বলতে ঠিক না, আতঙ্ক কাজ করছে আমাদের। বর্ডার বেল্টে কি হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না। আমাদের দেশ তো ম্যাসাকার হয়ে গেছে, তারপর আমাদের যাওয়া খুব জরুরি। এদিকের কাজ অসমাপ্ত রেখে আমরা যাচ্ছি আর কি। উদ্বেগ বলতে কি, গতকালকে তো ভীষণ উদ্বেগের ভিতরে ছিলাম, কিন্তু আজকে নাগাদ উদ্বেগটা নাই, ওই উদ্বেগটা নাই আর কি। গতকালকে বেশি ছিল, আজকে নাই। আমরা তো জানি না, এখন বলে কন্ট্রোল বলতে আছে পরিস্থিতি ভালো হয়েছে, এই জন্য যাবির জন্য স্বাভাবিক হয়ে গেছে। সেনাবাহিনীর প্রধান বলছে যানবাহন চলবে, সেই জন্য আমরা যাচ্ছি। বাস পরিষেবা স্বাভাবিক, কিন্তু যাত্রী নেই, আসার যাত্রীটা নেই, যাওয়ার যাত্রী কিছু আছে। সেই যাত্রীগুলো নিয়ে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসার জন্য কেউ আসছে না। এখন দেশ নেত্রী পদত্যাগ করছে, এখন আমরা স্বাভাবিক চাচ্ছি দেশটাকে শান্তিপূর্ণ। এখান থেকে আবার ফিরে যাচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্যে। তবে একটা দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগ রয়েছে। সবকিছুকে সঙ্গে নিয়েই তারা পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।